হ্যালো বন্ধুরা, অন্তরালের ছায়া গল্পের পঞ্চম পর্ব নিয়ে আমি চলে এসেছি ভয়েস অফ ক্রাফট পেজ থেকে। নীতির শেষ পরিণতি জানতে অবশ্যই গল্পের শেষ পর্যন্ত থাকবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাই মূল গল্পে। রাতের আকাশে তখন পূর্ণিমা। রায় চৌধুরী প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছে নীতি, যার পূর্বজন্মে ছিল নাম মিতা। সৌম্য রায় চৌধুরীর বাগদত্তা। চারদিকে অদ্ভুত নীরবতা, তার চোখে পানি, মনে ভয়, কিন্তু একটা সাহসও বটে। মিতি মনে মনে ভাবছে, আজ সব শেষ করতে হবে, যত যন্ত্রণাই থাকে। আমি আর পালাবো না, আর পেছন ফিরে তাকাবো না। এই আলো ছায়ার খেলা আমাকে শেষ করতে হবে। আমাকে জানতে হবে অতীতে কি ঘটেছিল এবং কেনই বা এই সৌম্য রায়চৌধুরী পড়ে আছে আমার পিছনে। আমাকে সবটা জানতে হবে, শেষ করতে হবে সব কিছু। আমাকে বাঁচতে হবে, এই গোলক দাদা থেকে আমাকে বের হতে হবে। তখন হঠাৎ দেখতে পাওয়া যায় তন্ময় পুরনো কুঠুরিতে মিতির আগের জীবনের, অর্থাৎ মিতার জীবনের পুরনো ডায়েরি খুঁজে পায়। তাতে লেখা ছিল, আমি জানতাম আমি আর সৌম্য একসাথে থাকতে পারবো না, কোনো দিনও আমরা এক হতে পারবো না। তাই আমি নিজের প্রাণ দিয়ে তাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু সে ছায়া হয়ে ফিরবেই, সে ফিরবেই, সে কিছুতেই থেমে থাকবে না, সে আবার আসবে। হঠাৎ প্রাসাদ ছেয়ে যায় ধোঁয়া ও বাতাসে, চারদিকে কেঁপে ওঠে। ধোঁয়া ও বাতাসে যেন কিছুই দেখতে পাওয়া যায় না। সৌম্যর ছায়া আবার ফিরে এসেছে, চারদিক থেকে ঘিরে ফেলেছে মিতিকে। সেই অদ্ভুত ছায়া, বাতাস, কেঁপে উঠছে ছাদের চারদিক। মিতির সামনে সৌম্যর ছায়া ধীরে ধীরে গাঢ় রূপ নেয়। তার চোখ জ্বলছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে। সৌম্য বলতে শুরু করে, তুমি শেষবারের মতো এসেছো আমার হয়ে বাঁচতে। আমি আর তোমাকে যেতে দেব না। এবার তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। আমার গত জন্মের না পাওয়ার সমস্ত দুঃখ কষ্টকে আমি শেষ করে দিতে চাই। আমি আর তোমাকে ফিরতে দিব না। আমি তোমাকে এবার আমার সাথে নিয়ে যাব। মিতি নির্ভীক হয়ে বলতে থাকে, না সৌম্য, আমি এসেছি তোমাকে মুক্তি দিতে, তোমার সাথে যেতে নয়। তুমি ভালোবাসতে জানলেও ক্ষমা করতে জানোনি, তাই আজও তোমাকে শান্তি দিতে এসেছি আমি। তোমার আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে এক অশান্তভাবে। তুমি ভালোবাসা শিখেছ, কিন্তু কেন ক্ষমা করতে পারোনি? কেন শেখোনি জানো না? ভালোবাসার আরেক নাম হচ্ছে মুক্তি, আরেক নাম হচ্ছে ত্যাগ। ভালোবাসতে পারলে তাকে ত্যাগ স্বীকার করতে হয়, ক্ষমা করতে জানতে হয়। তখন হঠাৎ তন্ময় এসে দাঁড়ায় মিতির পাশে, সেই তাবিজ আর আগুনের প্রদীপ নিয়ে। তন্ময় বলে, তোমার ভালোবাসা যদি সত্যিই ছিল, তবে এখন মিতিকে তুমি মুক্তি দিয়ে দাও। তুমি যদি সত্যিকারেরই ভালোবাসতে, তাহলে এভাবে পড়ে থাকতে না, মিতিকে শেষ করতে চাইতে না কখনো। সে তো তোমারই মিতা। কোনো এক জন্মে তো তুমি তাকে অসম্ভব ভালোবেসেছিলে। ভালোবাসলে তো তার ক্ষতি করা যায় না শোনো। তাকে বাঁচতে দিতে হয়, তাকে মুক্তি দিতে হয়, কিন্তু তুমি তা করোনি। তোমার ভালোবাসা তো তাহলে ভালোবাসাই নয়, না হলে তোমার ছায়াও আজ নিঃশেষ হবে। তুমি আজকে মুক্তি দিয়ে দিবে মিতিকে। সৌম্য চিৎকার করে, আমি শুধু তাকে চেয়েছিলাম, শুধু তাকে চেয়েছিলাম, শুধুই তাকে। সে ছুটে আসে মিতির দিকে, হাত বাড়ায় মিতির দিকে, মিতিকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তন্ময় প্রদীপ ছুঁড়ে দেয়
ছায়ার দিকে। হঠাৎ আগুনে ছায়া কাঁপতে শুরু করে, চিৎকার বাতাসে থমকে যায়। বাতাস তখন যেন এক অদ্ভুত রহস্যময় গন্ধ ছড়ায় চারদিকে। শেষ মুহূর্তে আমরা দেখতে পাই সৌম্যর মুখ থেকে ঝরে পড়ে একটা কান্না ও হাসি মিশ্রিত সংলাপ। শেষে, তুমিই আমাকে মুক্তি দিলে, ধন্যবাদ মিতা। কথাটা বলতে বলতেই যেন তার ছায়া মিলিয়ে যায় চারদিকের সাথে। ধীরে ধীরে ছায়া হাওয়া হয়ে যায়, চারপাশে আলো, নীরবতা, কিন্তু এইবার শান্ত। শেষ দৃশ্যে আমরা দেখতে পারি তন্ময় ও মিতি হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রাসাদের আকাশে ভোরের আলো ফুটেছে। মিতি বলতে শুরু করে, এবার মনে হচ্ছে আমি সত্যিই বেঁচে আছি। এই বলে তন্ময়কে জড়িয়ে ধরে। এই গল্প থেকে আমরা আসলে শিখতে পারি, ভালোবাসা কেবল অধিকার নয়, মুক্তিও। কিছু ভালোবাসা মুছে যায় না, কিন্তু সময় তার রূপ বদলায়। ভালোবাসলে তাকে মুক্তি দিতে হয়। ধন্যবাদ।